হ্যালো গাইডস, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার ভিতরে সবচেয়ে বড় খ্রিস্টানদের যে চার্চটি রয়েছে তেজগাঁয়ে অবস্থিত, সেই চার্চে আমি এসেছি। আজকে আপনাদেরকে সেই চার্চের বিভিন্ন বিষয় তুলে ধরব। আর এটি হচ্ছে মেইন গেট। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। তো এটি মূলত অবস্থিত হচ্ছে ফার্ম গেট এবং তেজগাঁ চার্চ নামে পরিচিত, তেজগাঁ ভিতরে, যেটি হচ্ছে হলি ক্রস স্কুলের সাথেই। আর চলুন আমরা ভিতরে যাই এবং সেখান থেকে এই চার্চের বিষয়ে আমরা জানব। আসলে এই চার্চটি 1871 সালে প্রতিষ্ঠিত হয়। যদিও এই চার্চটি 1871 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর অস্তিত্ব রয়েছে তার আগে থেকেই। আপনার এখানে মূলত প্রথমে ছিল একটি কবরস্থান, যেটি আরমানিয়ানরা যখন এদেশে ছিল তখন এখানে তাদেরকে কবর দেওয়া হতো। সেটি হচ্ছে আপনার 16 শতকের দিকে। এরপরে আপনার 1871 সালে এখানে ধর্মীয় একটি উপাসনালয় তৈরি করা হয়, আর সেটিও আপনাদেরকে দেখাবো। আর এখানে সেই চার্চের সামনেই রয়েছে আপনার খ্রিস্টানদের যে মা মরিয়ম, অর্থাৎ যীশু খ্রিস্টের মায়ের যে মূর্তি, সেটি এখানে রয়েছে এবং এখানে তারা এসে প্রেয়ার করছে, তাদের মনের কথা বলছে এবং সে মানত তারা এখানে পূর্ণ করছে। তো এটি বিশাল এরিয়া, অনেক এত বড় এরিয়া। ঢাকার ভিতরে খ্রিস্টান কোনো মিশনে নেই। তা এই যে ভিতরে আজকে রবিবার দিন, ভিতরে তারা প্রেয়ার করছে, অর্থাৎ প্রার্থনা করছে বা নামাজ পড়ছে। এটি আসলে দিনের ভিতরে 3 বার হয়ে থাকে। রবিবার দিন সকালবেলা এবং বিকালে 2টা তাদের প্রেয়ার থাকে। আর আমি যখন আসছি তাদের প্রেয়ার চলতেছিল, কাজেই আপনাদের দেখাবার অনেক সুযোগ হয়েছে। আর দেখেন 3 বার হয়, তারপরও দেখেন প্রচুর লোক এখানে সমাগম হয়েছে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য। তাদের মনের বাসনা, তাদের যে নামাজ রয়েছে, সেই নামাজটা তারা এখানে পড়তেছে। তো আমরা দেখব ঘুরে ঘুরে সমস্ত কিছু এখানে কি কি রয়েছে। এই উপাসনার শেষে এখন সবাই যার যার বাসায় যাওয়ার জন্য বেরিয়ে আসছে, অর্থাৎ তাদের সেই উপাসনা বা প্রেয়ার শেষ হয়ে গেছে এবং তারা এখন চলে যাচ্ছে। আপনি চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে আসলে অবশ্যই আপনার একটি খ্রিস্টানদের সম্পর্কে ভালো একটি অভিজ্ঞতা হবে, যে আসলে বাংলাদেশে কত পরিমাণ খ্রিস্টান রয়েছে এবং খ্রিস্টানদের যে কালচার, সেটি আপনি এখান থেকে জানতে পারবেন। আর এই মিশনের সৃষ্টি থেকে যে পুরোহিতরা ছিল, তাদের একটি চার্ট এখানে দেওয়া রয়েছে। এখানে দেখেন 1871 সাল থেকে 2016 খ্রিস্টাব্দ পর্যন্ত যত ধর্মীয় যাজক, অর্থাৎ যারা নামাজ পড়তো বা উপাসনা পরিচালনা করত, তাদের সেই নামগুলি এখানে রয়েছে। এবং পাশেই রয়েছে আপনার কবরস্থান, যেখানে মৃত্যুর পরে এসে এখানে কবর দেওয়া হয়।
এবং সেই সাথে এখানে রয়েছে প্রথমে যে চার্চটি ছিল, অর্থাৎ যে চার্চটি প্রথমে প্রতিষ্ঠিত সেই চার্চটি এখানে রয়েছে। আর এই চার্চেই প্রথম উপাসনা করা হতো, পরবর্তীতে বড় করে তৈরি করা হয়েছে, যেটি আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এটি বিশাল এরিয়া। আর এই কবরস্থানে যদি আসা হয় তাহলে সত্যি আপনার মনে একটা অন্য রকম অনুভূতি আপনার ভিতরে আসবে, কারণ এইখানেই শায়িত আছে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ, ধর্মীয় যাজক। অর্থাৎ মানে বলে শেষ করা যাবে না যে এত পরিমাণে আবেগে আপনি আপ্লুত হয়ে যাবেন যে এই কবরস্থানে আসলে।